ওয়েলকাম ফ্রেন্ডস, আপনারা দেখছেন ডিডি টিভি বাংলা ইউটিউব চ্যানেল, সঠিক খবরের একমাত্র চ্যানেল। নমস্কার। প্ল্যানচেটে আরজি করের তরুণীর সঙ্গে কথা, ইউটিউবারকে 50 লক্ষের চ্যালেঞ্জ বিজ্ঞান মঞ্চের। ব্যাপারটা ঠিক কী, সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। আরজি করের ধর্ষিতা তরুণী চিকিৎসককে নিয়ে চলছে সিবিআই তদন্ত। সমান্তরালভাবে চলছে ইয়ার্কি, ফাজলামি, রঙ্গ, উপহাস। সামাজিক মাধ্যমে হরেক রিল, মিথ্যে খবর তো আছেই। তালিকায় নয়া সংযোজন, মৃত তরুণীর চিকিৎসকের আত্মাকে হাজির করিয়ে সাক্ষাৎকার। সম্প্রতি এমনই একটি ভিডিওতে দেখা গিয়েছে, প্ল্যানচেট করে নিহত তরুণীর আত্মাকে ডেকে এনেছে একটি ইউটিউবার। মাত্র 3 দিনে 9 লক্ষের কাছাকাছি মানুষ দেখে ফেলেছেন সেই ভিডিও। ইউটিউবারের দাবি, আরজি কর মেডিকেল কলেজেই রয়েছে নিহত তরুণীর চিকিৎসকের আত্মা। তিনি আমায় বলেছেন ওই রাতে কী হয়েছিল। এই ধরনের ভিডিওতে প্রচুর আপত্তি প্রকাশ করেছেন ভারতীয় বিজ্ঞান এবং যুক্তিবাদী সমিতির সভাপতি দিলীপ দাস মণ্ডল, কার্যকরী সভাপতি দীনেশ সাহা, সাধারণ সম্পাদক মনীষ রায়চৌধুরী একযোগে জানিয়েছেন, যদি সত্যি কেউ আত্মা হাজির করাতে পারেন তাহলে এই তদন্তের কি প্রয়োজন সেই তো সব বলে দেবে। আত্মার সঙ্গে যোগাযোগ স্থাপনের প্রমাণ দিলে 50 লক্ষ টাকা দেওয়ার কথাও ঘোষণা করা হয়। ভারতীয় বিজ্ঞান এবং যুক্তিবাদী সমিতির পক্ষ থেকে ইস্তেহারে প্রকাশ করে বলা হয়েছে, সম্প্রতি আরজি কর মেডিকেল কলেজে ঘটে যাওয়া চিকিৎসকের ধর্ষণ এবং খুনের মতো মর্মস্পর্শী একটি ঘটনা নিয়ে ইয়ার্কি চলতে দেওয়া যায় না। সমাজে এমন অনেক স্বঘোষিত বাবাজি, মাতাজি, পীর, ফকির আছে যারা নিজেদের অলৌকিক দৈব ক্ষমতার অধিকারী বলে দাবি করে থাকে। অনেকেই আছেন যারা প্যারানর্মাল ইনভেস্টিগেটর বলে নিজেকে দাবি করে। ইএমএফ ডিটেক্টর, থার্মাল স্ক্যানার, ইকোফক্স নিয়ে প্রেতাত্মার সন্ধানে ঘুরে বেড়ান। এহেন ইউটিউবারদের দাবি, প্ল্যানচেট করে এরা মৃত মানুষদের আত্মার সঙ্গে যোগাযোগ স্থাপন করেন। যারা এই দাবি করেন তাদের জন্য ভারতীয় বিজ্ঞান এবং যুক্তিবাদী সমিতি 50 লক্ষ টাকার চ্যালেঞ্জ দিয়েছে। কি সেই চ্যালেঞ্জ? আরজি করের ঘটনাটি এই মুহূর্তে তদন্তনাধীন। সেই রাতে কি হয়েছিল তার উত্তর খুঁজছে সিবিআই। বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির সাধারণ সম্পাদক মনীষ রায়চৌধুরীর কথায়, মোবাইলে ভিডিও করে কী লাভ? যদি সত্যিই কেউ তরুণীর আত্মাকে হাজির করতে পারেন তাহলে তো অনেক সমস্যার সমাধান হবে। যারা ইউটিউব ভিডিওতে আরজি কর মেডিকেল কলেজের নিহত চিকিৎসকের আত্মাকে আনার দাবি করেছেন তারা সামনে আসুন। আমাদের সমিতির সদস্যদের উপস্থিতিতে তথাকথিত প্রযুক্তির মাধ্যমে চিকিৎসকের আত্মার সঙ্গে যোগাযোগ স্থাপন করুন, প্রকাশ করুন খুনিদের নাম। যুক্তিবাদী সমিতির কথায়, যদি সত্যি তারা এমনটা করতে পারেন তাহলে 50 লক্ষ টাকা দেওয়া হবে। আর যদি না পারেন, সমিতির যুক্তি তাহলে প্রমাণ হবে তারা নির্লজ্জ প্রতারক, সেভ ভিউ বাড়ানোর জন্য লোক ঠকাচ্ছেন। সুতরাং বোঝা যাচ্ছে যে এখন যে ইউটিউব বা ফেসবুক, এই যে প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে কিন্তু প্রচুর ইনকাম। যারা ইউটিউবার বা যারা ফেসবুকে ফলোয়ার বাড়ান তাদের কিন্তু প্রচুর টাকায় তারা ইনকাম করেন। এখন একটা এই ধরনের ভিডিও সামনে রাখার ফলে তাদের যে পরিমাণে ভিউ বেড়েছে বা সাবস্ক্রাইবার বেড়েছে তাদের প্রচুর আয় হচ্ছে। তাই বলে একটা সিরিয়াস একটা ঘটনাকে সামনে রেখে এরকম একটা ফালতু বা একটা মিথ্যা ভিডিও ইউটিউবে দিয়ে তার থেকে ভিউ বাড়িয়ে আয় করাটা কখনোই সমীচীন বলে মনে করছেন না এই বিজ্ঞান এবং প্রযুক্তিবাদী সমিতির তথ্য যারা দেয় তারা কিন্তু এই বিষয়টিকে মোটেই ভালো চোখে দেখছেন না। এবং এইটা যে সত্য বা এটা যদি নাকি প্ল্যানচেট করে সামনে আনতে পারে এই নিহত তরুণীর প্রেতাত্মাকে, তাহলে কিন্তু অনেক সমস্যার সমাধান হবে বলেই মনে করছেন তারা। আর যদি না পারেন তাহলে বুঝতে হবে যে এই ধরনের যে সমস্ত ভিডিও এই ধরনের রয়েছে প্রত্যেকেই কিন্তু লোক ঠকানোর জন্য এই ভিডিওগুলো ইউটিউবে দেয়। যাই হোক, আপনারা কমেন্ট করে জানাতে পারেন। এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।